আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের নমস্কার, আদাব। আপনার কাছে কৃতজ্ঞ জানাচ্ছি সিএল টিভি 24 এর মাধ্যমে প্রিয় দেশবাসীকে আমার সাক্ষাৎকার দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সাংগঠনিক, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাংগঠনিক কাজ করা, অর্থাৎ প্রতিটি ইউনিটে সাংগঠনিক অবকাঠামো অতীতের তুলনায় শক্তিশালী গড়ে তোলা। যেহেতু আগামী নির্বাচনে সেনেন্স রয়েছে, জাতীয় নির্বাচনে সেখানে 2/3 সিটে আমরা যেটা প্রত্যাশা করি, জয়ী হতে গেলে সাংগঠনিক শক্তিশালী করার কোনো বিকল্প নাই। সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিতে চলতি বছরের 2 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখ 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আমাদের সবার প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান স্যার এই কমিটি নির্দেশনা অনুসারে ঘোষিত হয়েছে। আমি আশা করব এই কমিটির কাছে আগামীতে যেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে যারা কারা নির্যাতিত, জেল জুলুম কেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে নিয়ে আগামীতে আহ্বায়ক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি করা কিংবা উপজেলা পৌরসভা ইউনিয়ন কমিটি যেগুলো আছে, পাশাপাশি অঙ্গ সংগঠন সহ সব সংগঠনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী করে কমিটি গঠন করা। আর দেশ নায়ক তারেক রহমান চায় না এইসব সন্ত্রাসী নৈরাজ্যকারী এবং দলের বামমূর্তি নষ্ট করে তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেওয়ার সবসময় আমাদেরকে মেসেজ দিয়া। তা আমরা চাই এমন এক রাজনীতি, যে রাজনীতিতে কোনো কলঙ্ক থাকবে না, কোনো দুর্নীতি ষড়যন্ত্র থাকবে না, মানুষের কল্যাণে কাজ হবে, সেটি আশা করি। আসলে দীর্ঘ 15 বছর এই দেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো নির্বাচন নাই বললেই চলে। আমরা দেখেছি বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে জাতীয় নির্বাচন কিংবা উপজেলা কিংবা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন সকাল 9টা-10টা হতেই নাকি বুথ শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হয়ে গেছে? একটু দিনে যে বুথগুলো হতো এটা রাতের ব্যবস্থা করে ফেলেছে জয় হওয়ার জন্য যে বুথগুলো দরকার। আর এখানে দেখা যাচ্ছে অনেকেই নমিশন নিতে গেছে, নমিশন ফর্ম জমা দিতে পারে না, এককভাবে নির্বাচন হয়ে গেছে। আমি ফর এক্সাম্পল 2014 সালে বিনা বুথে 156টি সংসদীয় আসনে নির্বাচিত হয়ে গেছে। বাংলাদেশ কি এরকম একটি দেশ সেখানে প্রতিদ্বন্দ্বিতা পাওয়া যাচ্ছে না? ব্যাপারটি অত্যন্ত হাস্যকর। এটি সম্ভব হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। আশা করি বাকি জীবনে এটা আর হবে না। তার প্রতিফলন ঘটেছে লাস্ট ইয়ার 5 আগস্ট ছাত্র জনতা তথা তারেক রহমানের নেতৃত্বে যে বেগমান আন্দোলন হয়েছে, সেখানে আপনি আবু সাইদ থেকে শুরু করে ওয়াসিম থেকে, চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে যে ছাত্ররা নিহত হয়েছে, তাদের এই অবদানের কথা আমরা কোনোদিন ভুলব না। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারীর মতো একটা কঠিন জবরদখল পাথরের মতো লেগে থাকা একটি সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এটি আমাদের জন্য আগামী দিনের একটি মাইল ফলক, একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা চাইব না আগামীতে যে দলে আসুক এটি স্বৈরাচারী মনোভাব যাতে পরিহার করে। আমাদের নেতা তারেক রহমান স্যার, উনি স্পষ্ট বক্তব্য, জনগণের মতামতের ভিত্তিতে দেশ চলবে। এখানে সবাইকে ঐক্যবদ্ধ করে সমস্ত শ্রমিক, খামার কুমার এবং কম শিক্ষিত বেশি শিক্ষিত সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালনা করবে। আমরা আশা করব তারেক রহমানের মতো একজন ব্যক্তিত্ব এই দেশের প্রধানমন্ত্রী হোক এবং দেশটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক। আমি ব্যাপক হারে সাড়া পাচ্ছি। আসলে এখানে আমি মনোনয়ন সদস্য চাচ্ছি কিংবা এমপি হতে চাচ্ছি, সেটা আমি নিজের বা ব্যক্তিগত নয়। এটি আসলে ওই এলাকার বা সংসদীয় আসনের জনগণেরাই এবং নেতাকর্মীরাই চাচ্ছে আমি মনোনয়ন নিই, ওই আসনে নির্বাচন করি এবং সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়ে সংসদে তাদের কথা বলি। এগুমেন্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে দুর্নীতিবাজ। যেমন সর্বশেষ প্রতিমন্ত্রী ছিল সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
তিনি হচ্ছে এখন বর্তমান বিশ্বের দুর্নীতিবাজের মধ্যে অন্যতম। আপনি একবার চিন্তা করে দেখেছেন উনি দেশের কথা কি করবে, যেখানে 380 কোটি টাকার মালিক। এখন নামে গানাম আরো কত আছে, এটা তো হিসাব করলে বোঝা যাবে। এর আগে যারা সংসদ সদস্য দায়িত্ব পালন করেছে বিভিন্ন সময়ে, তারাও তো এখানে দেখা যাচ্ছে সঠিকভাবে তারা এখানে উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত বড় একটা সংসদ সদস্যের আসন এখানে শহরের নিকটবর্তী, অতি নিকটে, তো সেখানে উন্নত মানের স্কুল কলেজ নেই, এখানে কোনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে চালু নেই। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন, মেডিকেলে একটি জোড়া তালে দিয়ে একটা অ্যাম্বুলেন্স রুগী আনা নেওয়া করে। এখন অনেক সময় দেখা গেছে কিছুদিন আগে একজন ডেলিভারি রুগী ওখান থেকে মেডিকেল নিতে নিতে সে মারা গেছে। আর ওই মেডিকেলে এখানে লাগবে কমপক্ষে 200 থেকে 300 বেড, এখানে আছে মাত্র 100 বেড। কোথায় আমরা দেখেছি তাদের উন্নয়নের? আমেরিকার মন্ত্রী কি করছে এটা দেশবাসী জানে, আপনারাও জানেন। সার্বিকের লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্যকারী। শুধু তারা অনলি মন্ত্রী কিংবা এমপি এটা ব্যবহার করে নিজের পকেট বাড়ি করার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য। এমন কিছু গুটি কয়েক আপনি দেখবেন কয়েকজনকে নিয়ে সিন্ডিকেটের মতো করে তারা এটা চালিয়ে গেছে। দলে 2-3 জন লাগছে চাটুকার কিংবা তাদের সাথে থাকে এরকম কিছু লেজুক ভিত্তিক, আর কিছু আত্মীয় স্বজন নিয়ে একটা মোটামুটি একটা সিন্ডিকেটের মতো একটি তৈরি করেছে। ওই সিন্ডিকেটটাই যা বলছে তা হয়তো ইচ্ছা মতো করে চলছে, এবং প্রতিনিয়ত মানুষের উপর উন্নয়ন তো দূরের কথা, জুলুম নির্যাতন করে, এমনকি দেখা যাচ্ছে নিরীহ মানুষকে মামলায় দিয়ে হয়রানি করে, কোর্টে পাঠিয়ে বিভিন্ন হয়রানি করেছে। আরো আমি আন্দোলন করেছি। আর খালেদা জিয়া মুক্তিমঞ্চ যে সংগঠনের কথা বলেছেন, 2018 সালে 10 ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি সদস্য সচিব অ্যাডভোকেট লোকমান শাহ, আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সহ আমরা তাৎক্ষণিকভাবে বেশ কিছু আইনজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার এরকম করে একটি মুক্তি মঞ্চ প্রতিষ্ঠা করেছি শুধুমাত্র খালেদা জিয়া মুক্তির জন্য। এখানে আমরা সকলকে ঐক্যবদ্ধ করতে পেরেছি, এবং বাংলাদেশের মধ্যে 30টি জেলায়, মহানগরের মধ্যে সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বের হয় না। কিন্তু প্রক্রিয়াটা ছিল আমাদের ছাত্র আন্দোলনের জোরালো শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করছে, শেখ হাসিনা পতন হয়েছে বা পালিয়ে গেছে, সেক্ষেত্রে খালেদা জিয়া মুক্তি পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, দেশনেত্রী বেগম একজন খালেদা জিয়ার মধ্যে, খালেদা জিয়ার মতো একজন নেত্রী, এত বড় একটা দল, বাংলাদেশে কেউ এগিয়ে আসলো না খালেদা জিয়া মুক্তির জন্য একটা সংগঠন করব। কিন্তু শেষ পর্যন্ত আমরাই করেছি। কিন্তু আমাদের এখানে জনগণ কিংবা আমাদের দল নেতাকর্মী সেটি আমাদেরকে মূল্যায়ন হিসেবে সঠিক বিবেচনায় রাখছে না। এটি আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আশা করি তাদের ভবিষ্যতে শুভ বুদ্ধির উদয় হবে। আমরা এই যে সংগঠন করেছি খালেদা জিয়া মুক্তির জন্য, সেটির জন্য আমরা পুরস্কৃত হব আশা করি। আমরা শীঘ্রই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা মুক্তি মঞ্চ নেতৃবৃন্দরা সাক্ষাৎ করব। আমাদের সুখবর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 পুত্রবধূ নিয়ে আগামী মাসের শেষের দিকেই দেশে পৌঁছবে। ওই আসন থেকে নির্বাচন করব, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আমি স্পষ্ট বলে দিতে চাই, ওই এলাকায় কাপু, সিফল, ক্যাপিজেড থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে। এগুলিতে আমি সুষ্ঠু, সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত করব। বিশেষ করে অগ্রাধিকারের ভিত্তিতে আমি এখানে ওই এলাকার বেকার জনগণ কিংবা যাদের সম্পদ অধিগ্রহণ করেছে, এগুলো ইন্ডাস্ট্রি হয়েছে অর্থাৎ অবহেলিত, তাদের জন্য আমি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এটি কাজ করব। আর দ্বিতীয়ত, এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সেগুলো সম্পূর্ণ আধুনিকায়ন এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি উন্নত হবে, এবং শিক্ষা ব্যবস্থা সেভাবে আমি দেখব। প্রয়োজনে আল্লাহ তাআলা যদি আমাকে কামিয়াবি করে, আমি ওখানে গিয়ে নিজেই পরিদর্শন করব, কোনো তারিখ ঘোষণা ছাড়াই। আর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের এলাকার লোক কয়জন, কিভাবে নিচ্ছে, কে দুর্নীতি করছে, কে লুটপাট করছে, কে সন্ত্রাস, এগুলো আমি নিজেই গিয়ে খুঁজে বের করব।
এখানে অন্যের কাছে কখনো আমি মাথা নিচু করব না, মাথা নত করব না, এটা আমি স্পষ্ট মেসেজ। যেই হোক, যত শক্তিশালী হোক, যত ক্ষমতাশালী হোক, আমি তাদেরকে উৎখাত করবই করব, কোনো অবস্থাতে সাথ দেব না। এখানে আনোয়ারা কর্ণফুলী চলবে জনগণের মতামতের ভিত্তিতে। তারাই বলবে এখানে কোথায় কি আছে না আছে, কাজ করতে হবে। আমি সাথে সাথে ওই কাজ করব এবং ব্যবস্থা নেব। কোন অবস্থাতেই সন্ত্রাস, নৈরাজ্যকারী, দখলকারী, চাঁদাবাজকারী ঠাঁই হবে না। স্পষ্ট আমার বার্তা। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে সংসদ সদস্য হই, ইনশাআল্লাহ আমি সেভাবেই আমার ক্ষমতা নয়, আমি এটা দায়িত্ব হিসেবে দেখব এবং সেভাবেই পরিচালিত। আমি মনে করি কি জানেন, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, জনগণ নির্বাচিত হয়, তাহলে আমি চাইবো ভবিষ্যতেও তারা যেন আমাকে আবার খুঁজে নিয়ে, ডেকে নিয়ে আবার ভোট দিয়ে সংসদে পাঠায়। আমি ওইভাবেই চলবো, অতীতের মতো ওইভাবে চলবো না। একটা পেয়ে গেছি, একটু লুটপাট করে খেয়ে নি, পরেরটা পরে দেখা যাবে। নট দ্যাট। দেশের মানুষ এখন সচেতন। প্রয়োজনে দেশের মানুষ এখন অন্যায়, অবিচার, সন্ত্রাস, নৈরাজ্যকারীকে গণধোলাই দিবে। তো ইজ্জত সম্মান নিয়ে থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। তারেক রহমান সাহেব জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। লক্ষ্য। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।